সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা বসেছি, যেখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। একটু একটু মন খারাপ, কিন্তু তার সাথে কলকাতাও ডাকছে বড্ড বেশি। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা কাসৌলি। খেতে খেতে একটা কথা না বলে পারলাম না, যে পনিরটা রান্না করেছে এটা কিন্তু মনে থাকে। শো অবশেষে ভোর হয়ে গেছে, আমাদের বেরোতে হবে সিমলা থেকে। ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, ব্যাগ নিয়ে বেরোতে হবে। বাইরে দুর্দান্ত একটা সিনারি, শেষবারের জন্য এই ট্রিপের জন্য, অবশ্যই পরে আবার আসবো। শেষবারের জন্য সিমলা শহরকে দেখে এরপর টাটা বাই বাই বলতে হবে। বাই বাই সিমলা। সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা বসেছি, যেখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট হওয়ার পরে আবার চণ্ডীগড় যেতে হবে। চণ্ডীগড় সিমলা থেকে চণ্ডীগড় যেতে আগেও বলেছি 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে, মোটামুটি জ্যাম নেই, সো আমরা পৌঁছেই যাব। বাট ব্রেকফাস্ট করে নিতে হবে, এখন সেজন্য দাঁড়িয়ে। হিমাচল প্রদেশে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা জায়গায় কফি খুব ভালো। সো কফি খেতে খেতে বাইরের এরকম দৃশ্য উপভোগ করার সময় মনে পড়ে, কলকাতায় যদি এরকম একটা থাকতো। আমাদের আছে নর্থ বেঙ্গলে, কিন্তু সেই 500-550 কিলোমিটার যেতে হয়। তো মনে হয় যে কলকাতায় যদি এরকম একটা দুটো পাহাড় অন্তত থাকতো। এখন জলখাবার খাওয়া চলছে। হঠাৎ করে সিমলা টু শেষের পথে এটা ভেবেই খারাপ লাগছে। কেমন হলো পুরো আমাদের? খুব সুন্দর হয়েছে এবং ছোট্ট টুট, বাট ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ফিরে যাওয়ার পর পালা, খাওয়া দাওয়া করার পর আপাতত বাইরের দৃশ্য উপভোগ করতে করতে শেষবারের জন্য ব্রেকফাস্ট খেয়ে। ব্রেকফাস্টের পর এবার চণ্ডীগড় যাওয়ার পালা। একটু একটু মন খারাপ, কিন্তু তার সাথে কলকাতাও ডাকছে বড্ড বেশি। दारुण टनल আসছে। কি টানেল का नाम? टनल का नाम क्या है? দারুণ টানেল আসছে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝে মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝে মনে মনে হয়ে গেল নীল। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা কাসৌলি। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি
ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু যেহেতু চণ্ডীগড় শতাব্দী করে এখন নিউ দিল্লি যাওয়ার আছে, এটা একটা ভালো সুন্দর জার্নি, সেহেতু চণ্ডীগড় থেকে নিউ দিল্লি যাওয়া অবধিও বাকিটা আমি ট্রাভেলিংটা দেখাবো, এবং আমার মনে হয় যে এটাও একটা এনজয়েবল ট্রিপ হতে চলেছে। খাবারে কি কি আছে সেটা দেখাচ্ছি, বাট ননভেজ করিনি, কারণ ট্রেনে ননভেজের এক্সপিরিয়েন্স আসার সময় দুরন্ততে খুব খারাপ ছিল, সো দ্যাট ভেজ অর্ডার। ভালো করেছে, ফুড কোয়ালিটি দুরন্তর থেকে বেটার। ডাল, ভাত, পনির আর দহি আর দুটো রুটি দিয়েছে। রুটি না, অ্যাকচুয়ালি পরোটা, বাট ডেফিনেটলি দুরন্তর থেকে বেটার। সো খাওয়ার যোগ্য, বিশাল ভালো খেতে এরকম বলবো না, কিন্তু খাওয়ার যোগ্য। খেতে খেতে একটা কথা না বলে পারলাম না, যে পনিরটা রান্না করেছে এটা কিন্তু মনে থাকে, কারণ পনিরটার টেস্ট সত্যি ভালো। বহুদিন বাদে আমি ট্রেনের খাবার খেলাম, যেটা ট্রেন থেকে দেওয়া হয়, তার টেস্ট ভালো। অবশেষে আমরা নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছলাম। সিমলা ঘোরার ব্লগ এখানেই শেষ করতে হবে। সিমলা ঘোরাটা আপনাদের দেখালাম, কিন্তু একদমই আনপ্ল্যান্ড ছিল। হঠাৎ করে কাজের মাঝখানে ফাঁক পেয়েছি বলে চলে যেতে হয়েছিল, বা গেছিলাম ঘুরতে আর কি। সিমলা ট্যুর বা সিমলা ব্লগ এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা জানাবেন। যারা আমার মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার একটা বাংলা গানের চ্যানেল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কিংবা টাইটেলে আমার সেই চ্যানেলটাকে মেনশন করা আছে। আজকের জন্য ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।